নবীজি আমার বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি নবী বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বরং আরিফুন হারফুন, আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম আরেকটা হরফ। কেউ যদি সূরা বাকারার শুরুতে আলিফ লাম মিম তেলাওয়াত করে, কমপক্ষে নবীর ভাষায় 30টা নেকি তার আমল নামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। এই কোরআন আল কারীম শেখার দরকার আছে। এই জন্য নবীজি বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান, এই জন্য কোরআন আল কারীম আমরা শিক্ষা গ্রহণ করব। কারণ ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটি হাদিস বর্ণনা হয়, নবীজি আমার বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ও উম্মতি, কোরআন যারা শেখে আর যারা মানুষদেরকে কোরআন শেখায়, এই দুনিয়ার ভেতরে সব চাইতে তারা উত্তম হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর তেলাওয়াত করাম, আল্লাহর দেওয়া এই কোরআনের তেলাওয়াত করব। নবীজি যেটা তেলাওয়াত করে করে শোনাতেন, আমরাও নবীর উম্মত বলে দাবি করি, আমরাও নবীওয়ালা কাজ করার জন্য প্রাণপণে চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণে বলেন, শুধু কোরআন তেলাওয়াত করবা তা নয়, ওয়ায়ুযাক্কিহিম ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। 2 নম্বরে কোরআন দিয়ে মানুষদেরকে তুমি শোধন করবা, মানুষদেরকে তুমি ঢেলে সাজাবা, মানুষের জীবনের মত পথ পরিবর্তন করবা। মানুষ কোন দিকে যাচ্ছে, জান্নাতে নাকি জাহান্নামে, এটা কেউ বলতে পারে না। মানুষের সামনে 2টা রুট, একটা হলো জান্নাত, আরেকটা হলো জাহান্নাম। মানুষগুলো জাহান্নামের পথটাকে ভালোবাসেন, এই জন্য রসুলকে বলা হলো, রসুল আপনি মানুষদেরকে টেনে টেনে জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসেন। আমার বন্ধুগণ, একটু আওয়াজ দিয়ে বলেন তো, জান্নাতের পথ আর জাহান্নামের পথ কি এক হতে পারে? لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। আমার আল্লাহ বলেন, ও গোলাম, জান্নাতি আর জাহান্নামী 2 দল, 2 দল কখনো সমান নয়, বরং জান্নাতি হবে যারা চূড়ান্ত সফল হবে তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল, জান্নাতি এক দল, জাহান্নামী আরেক দল। নবীজিকে বলা হল ওয়ায়ুযাক্কিহিম, তাদেরকে আপনি শোধন করেন। ও নবীজি, আপনি তাদেরকে কোরআন তেলাওয়াত করে, আয়াত তেলাওয়াত করে বসে থাকবেন না, বরং কোরআনের ভিতরে কি সার কথা আছে সেইগুলো মানুষদেরকে শ্রবণ করায় তাদেরকে আল্লাহর পথ দাঁড়ান। আল্লাহর এই কথার উপরে বিশ্বাস করার দরকার আছে না নাই? কেউ যদি এই কথার উপরে দৃঢ় ইয়াকিন করেন, বিশ্বাস করেন মুসলমান, আমার আল্লাহ তার জন্য গ্যারান্টি সহকারে একটা ফর্মুলা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান নূর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোমার অভিভাবক হয়ে যাব, আমি আল্লাহ তোমার ওলি হব, আমি আল্লাহ তোমার বন্ধু হব, যদি তোমার ভিতরে দৃঢ়তার সঙ্গে ঈমান নামক সম্পদ থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যদি বলি আল্লাহ তোমার সব কথাগুলো আমরা মানলাম, আমরা শুধু মানলাম তা নয়, সামি'না ওয়া আতা'না, কোরআন থেকে শুনবো, সঙ্গে সঙ্গে মানার মতো নিয়ত করে ফেলবো। আমরা যারা সমবেত হাজিরিন, আমরাও নিয়ত করে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইবার বললেন, শোনো মজার কথা, তুমি যদি দৃঢ় ঈমান আনো, ও গোলাম, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ তোমাকে জান্নাতের পথে ধাবিত করব, জাহান্নামের পথ থেকে তোমাকে টেনে বের করব, ইউখরিজুহুম মিনাজ-যুলুমাত, অন্ধকার থেকে বের করব, ইলান নূর, আলোর পথ, জান্নাতের পথ দেখাবো। জোরে আরেকবার মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল প্রাণের ভাইরা, যদি ঈমান দৃঢ়তার সঙ্গে আনতে পারি, আমাদেরকে জান্নাতে নিয়ে যাবেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর রাসূলকে 2 নম্বর কর্মসূচি দেওয়া হলো,
কোরআন শুধু পড়ে পড়ে শোনাবেন না, বরং কোরআন দিয়ে মানুষকে শোধন করবেন। কোরআন দিয়ে শোধন করলে কেমন হয়? সাহাবীদের উদাহরণ থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কতিপয় সাহাবী নবীর সামনে বসা, নবীজি আমার দার্স দিচ্ছেন। একজন সাহাবী নব মুসলমান, কিছুদিন আগে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির রাস্তা কিন্তু এত সহজ ছিল না। নবীজি যখন প্রারম্ভে কোরআন হাতে পেলেন, কোরআনের দাওয়াত দেন, নবীর হাতে হাত দিয়ে কেউ কেউ কালেমা পড়ে মুসলমান হন, আবার কেউ কেউ নবীজির বিরুদ্ধাচারণ করে নবীজিকে পাগল পাগল আখ্যা দিয়ে থুরথুর করে তাড়িয়ে দেন। নবীজি আমার নামাজে সিজদারত অবস্থায়, ও মুসলমান, উটের পচা নারী ভুড়ি নিয়ে আসে, নবীর মাথার উপরে চাপিয়ে দেয়। আল্লাহর রাসূল মন খারাপ করে বসে আছেন। আমার আল্লাহর সহ্য হয় নাই, আমার হাবিব মার খাই, মনটা ভেঙে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা বাণী শোনায়া দিলেন, রাসূল আপনি মন খারাপ করবেন না, আপনি বিচলিত হবেন না। আপনি যদি ভেঙে পড়েন কে হাল ধরবে? জোরে বলি আল্লাহু আকবার। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল আপনার মন আপনি ভেঙে ফেলবেন না, কারণ কোরআন আপনার প্রতি এই জন্য নাজিল করি নাই আপনার সম্মান ভুলণ্ঠিত হবে না, বরং কোরআন দিলাম, এই কোরআন আপনার কাছে থাকবে যতক্ষণ আমি রব্বুল আলামিন আপনার সম্মান বুলন্দ করব ততক্ষণ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলেন তো সম্মান দেওয়ার মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ বলেন আমি আল্লাহ সম্মান দেই, আমি আল্লাহ বেইজ্জতি দেই। এই জন্য মুসলমান দুনিয়ার ভেতরে অনেকে সম্মান পায়, অনেকে লাঞ্ছনাও পায়, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ সম্মান দেই, কিন্তু বেইজ্জতি কেউ যদি অপমান হয়, এটা আমি আল্লাহ সরাসরি দেই না, বরং সে তার নিজের কৃতকর্মের কারণে অপমানিত হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, কেউ যদি বেইজ্জতি হয়, দুনিয়ার ভিতরে বিপরীত যদি কোনো কিছু হয়, জলে স্থলে যদি বিপর্যয় হয়, এটা আমি আল্লাহ চাপিয়ে দেই না, বরং মানুষ তোমার হাতের কামাইয়ের ফসল হলো এইগুলা। জোরে বলি আল্লাহু আকবার। এই জন্য রাসূল আমার একদিন বসে আছেন, সাহাবীরা সামনে বসা, একজন নব মুসলমান আল্লাহর রাসূলের দাওয়াত পেয়ে কালেমা পড়ে মুসলমান হন। সেই মুসলমান নব মুসলমান সাহাবী একেবারে গুটি গুটি পায়ে কোথা থেকে যেন আগন্তুক হয়ে নবীর দরবারে প্রবেশ করলেন। নবীজি আমার বসে আছেন, সাহাবীরা সামনে বসা ছিলেন। ওই সাহাবী পেছন দিক থেকে আস্তে আস্তে আদবের সঙ্গে রাসূলের দরবারে প্রবেশ করছেন। ওই লোকটা যখন নবীর কথা শুনতে পান নাই, এমত অবস্থায় রাসূল আমার বললেন, সাহাবীরা শোনো, মজার একটা বিষয় শোনো। সাহাবীরা বললেন, কি কথা? নবীজি বললেন, শোনো, এই মুহূর্তে এমন একজন মানুষ তোমাদের মাঝে আগমন করবে, ওই মানুষটা এসে বসবে, তোমরা বুঝে নিবা সেই ব্যক্তিটাই হলো আল্লাহর জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বান্দা। ও আমার মুসলমান বন্ধুরে, বলেন তো আল্লাহর জান্নাতি মেহমান হওয়া এটা ভাগ্যের নাকি দুর্ভাগ্যের? জোরে বলেন, সৌভাগ্যের ব্যাপার, কোনো সন্দেহ? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন সৌভাগ্যের ব্যাপারে বললেন, এই জন্য নবীজি বলেন, যেই লোকটা এই মুহূর্তে এসে তোমাদের মাঝে আগমন করে বসবে, মনে রেখো সেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি। জোরে আরেকবার বলেন সুবহানাল্লাহ।